নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি মহিলাদের খুব কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে পিসিওডি, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর সিনড্রোম। তো এই ডিজিজটি কি হয়, এর লক্ষণগুলি কী কী এবং এর কারণগুলি কী কী, আর এর জন্য বিশেষ বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কী কী আছে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো আসুন, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, পিসিওডি বা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি হচ্ছে যদি ডিম্বাশয়ে অনেকগুলি গুটির মতো, ছোট ছোট মাংসপিণ্ডের মতো বা যদি গুটির মতো যদি এক জায়গায় বা বিক্ষিপ্তভাবে জমতে দেখতে পাওয়া যায়, তাকে আমরা পিসিওডি বা পিসিওএস, এটি ফিমেলদের মধ্যে খুব কমন একটি প্রবলেম। তো এই ডিজিজটি যখন হয় বা এই সমস্যাটি যখন আমাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়, তখন আমরা কী কী লক্ষণ আমরা দেখতে পাই। প্রথম যে লক্ষণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল এর ওপর একটা প্রভাব পড়তে দেখতে পাওয়া যায়। মেনস্ট্রুয়েশনটি সঠিক সময়ে সঠিকভাবে হচ্ছে না, বা মেনস্ট্রুয়েশন কখনো কখনো দেখতে পাওয়া যায় যে প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, কখনো কখনো দেখতে পাওয়া যায় যে খুব কম কম করে মেনস্ট্রুয়েশন হতে দেখতে পাওয়া যাচ্ছে। মেনস্ট্রুয়েশনের ডেটটা ঠিক রেগুলারের মধ্যে থাকছে না, ইররেগুলারিটি একটা দেখতে পাওয়া যাচ্ছে। 2 নম্বর যে সিমটমসটা আমরা দেখব সেটি হচ্ছে ম্যারেজের পর বাচ্চা আসতে চাইছে না বা কনসিভ করার ক্ষমতাটা কমে যায়। 3 নম্বর দেখতে পাওয়া যায় যে পিরিয়ড সময় মতো হয় না, পিরিয়ড ঠিকঠাকভাবে হতে দেখতে পাওয়া যায় না, পিরিয়ডের ডেট কখনো এগিয়ে যায় কখনো পিছিয়ে যায়, ঠিক টাইমে ডেটটি ঠিকভাবে থাকে না। নানান জায়গায় শরীরের মধ্যে প্রচুর পরিমাণে লোম বের হতে দেখতে পাওয়া যায়, কখনো ঘাড়ের পাশে লোম বের হতে দেখতে পাওয়া যায়, কখনো এই সমস্ত সাইডগুলোতে লোম বেরোতে দেখতে পাওয়া যায়, কখনো এখানে দেখতে পাওয়া যায়, কখনো এরকম জায়গায় লোম বেরোতে দেখতে পাওয়া যায়। তো বিভিন্ন জায়গায় আনওয়ান্টেড হেয়ার আমরা দেখতে পাই। হঠাৎ করে দেখা যায় যে আমাদের শরীরের ওজনটি হঠাৎ করে বেড়ে যায়। এছাড়া মাথার মধ্যে প্রচুর খুশকি দেখতে পাওয়া যায়, এত খুশকি হয়তো আগে কোনো দিন হতো না, এবং হেয়ার ফলের সমস্যাও প্রচুর পরিমাণে থাকে, প্রচুর চুল ওঠে এবং অজস্র করে চুল ওঠে দেখতে পাওয়া যায়, এবং মুখের মধ্যে ব্রণরও সমস্যা দেখতে পাওয়া যায়। তো পিসিওএস বা পিসিওডি সমস্যা, পিসিওডির প্রবলেম থাকলে এই সমস্ত লক্ষণগুলো একসাথে দেখতে পাওয়া যাবে। কখনো ব্রণ সমস্যা হতে পারে, কিন্তু ব্রণ সমস্যা হলেই যে পিসিওডির সমস্যা হয়েছে এমন না, বা কখনো হেয়ার ফল হয়ে যাচ্ছে বা খুশকি হয়ে যাচ্ছে বলে পিসিওডির সমস্যা হচ্ছে এমন না, বা কখনো দেখা যায় যে মেনস্ট্রুয়াল সাইকেলের একটু প্রবলেম হচ্ছে তার মানে যে পিসিওডির সমস্যা হচ্ছে এমন না। যদি এই সিমটমসগুলো পরপর ধারাবাহিকভাবে হতে দেখতে পাই, তো সেই ক্ষেত্রে পিসিওডি সম্ভাবনা একটা থেকে যায়। আসুন এবার আমরা আলোচনা করব যে পিসিওডি বা এই রোগটি আমাদের কি কি কারণে হয়ে থাকে। এই রোগটির জন্য প্রথম যে কারণ সেইটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। শরীরের মধ্যে যে ফিমেল হরমোনগুলি আছে সেইগুলোর মধ্যে যদি কোনো ইমব্যালেন্স দেখতে পাওয়া যায় বা যদি লেভেল কখনো হেরফের হতে দেখতে পাওয়া যায়, তখন কিন্তু এই সমস্যাটি হয়। 2 নম্বর হচ্ছে সেডেন্টারি লাইফ লিড করা, যারা ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া করে না, ঠিকঠাক টাইমে ঠিকভাবে যাদের লাইফ লিড করা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখতে পাওয়া যায়। যারা অসময়ে খাবার খায়, ঠিক খাবার খায় না এবং প্রচুর তেল মশলা জাতীয় খাবার খায়, বা যাদের লিভার সবসময় ঠিক থাকে না, লিভারের কন্ডিশন খুব একটা ভালো থাকে না, তাদের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায়। যাদের নাইট ওয়াচিং অর্থাৎ রাত জাগার প্রবণতাটা বেশি আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যায়। এবং যারা একদমই এক্সারসাইজ করেন না, শুধু পরিশ্রম করে, হয়তো কাজ করে সবই ঠিক আছে, কিন্তু এক্সারসাইজ করার বা সকালবেলায় জগিং করা, সকালে জগিং করা বা এক্সারসাইজ করার প্রবণতা যাদের মধ্যে নেই, তাদের কিন্তু এই সমস্যাটি দেখতে পাওয়া যায়। এছাড়াও যাদের শরীরের মধ্যে ওবেসিটি বা প্রচণ্ড পরিমাণে স্থূল হয়ে গেছে, শরীরটা খুব মোটাসোটা হয়ে গেছে, তাদের বা অতিরিক্ত ওবেসিটির কারণে বা মোটাসোটা হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখতে পাওয়া যায়। যাদের হাই কোলেস্টেরল লেভেল আছে তাদেরও এই সমস্যা
যাদের হাই কোলেস্টেরল লেভেল আছে তাদেরও এই সমস্যা দেখতে পাওয়া যায়। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদেরও এই সমস্যা বা ডায়াবেটিসের কারণে এই সমস্যা হতে দেখতে পাওয়া যায়। যাদের আছে থাইরয়েডের কারণে এই সমস্যা হতে দেখতে পাওয়া যায়, এবং যারা অতিরিক্ত পরিমাণে হরমোনাল ট্যাবলেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। আর এর থেকে একটা সব থেকে বড় যে কারণে সমস্যাটা হয় সেটি হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণের জন্য এই প্রবলেম আমরা শরীরের মধ্যে দেখতে পাই। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে এই সমস্যাটি হলে আমরা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি লক্ষণের উপর ভিত্তি করে, যেগুলি আমাদেরকে এই রোগটি ছাড়াতে হেল্প করবে। এবং আমি একটি কথা বলে রাখি, আমাকে কমেন্টস বক্সে আপনাদের সমস্যাগুলি বা যাদের পিসিওডির প্রবলেম আছে তাদের কমেন্টস বক্সে আমাকে লক্ষণগুলি একদম পরিষ্কারভাবে লিখে জানাবেন। তবে বেসিক্যালি যে মেডিসিনগুলি আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে প্রথম মেডিসিনটি হচ্ছে এপিসমেল 30। এপিসমেল 30 ক্ষেত্রে আমরা যেটা দেখি, যদি পিসিওডি অর্থাৎ বলে সিস্টগুলি বা টিউমারগুলি, যদি আমাদের এক জায়গায় অনেকগুলি করে হয়ে থাকে বা মাল্টিপল প্রচুর পরিমাণে যদি সিস্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এপিসমেল খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। এপিসমেল 2 ড্রপ করে ডেলি 3 বার যদি কন্টিনিউ 1 মাস আমরা ইউজ করি, এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। 2 নম্বর যে মেডিসিনটি আলোচনা করবো সেটা হচ্ছে ল্যাকেসিস 30। ল্যাকেসিস 30তে আমরা যদি ওল্ড এজের সময় আফটার 40 কি আফটার 42 আফটার 45 ওল্ড এজের সময় যদি আমরা এরকম ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়, পিরিয়ড শুরু হচ্ছে তো বন্ধ হচ্ছে না, চুল উঠে যাচ্ছে, খুশকির প্রবলেম থাকছে, ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, বা পিসিওডির প্রবলেমটি এজ হওয়ার পর পিসিওডির প্রবলেমটি ধরা পড়েছে, সেই ক্ষেত্রে ল্যাকেসিস 30 2 ড্রপ করে ডেলি 3 বার যদি কন্টিনিউয়াসলি 1 মাস ব্যবহার করা হয়, ইমপ্রুভমেন্ট হতে লাগলে সেটি কন্টিনিউয়াসলি যতদিন পর্যন্ত ভালো করে না কমবে ততদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আমরা আলোচনা করব সেটি হচ্ছে পালসেটিলা 30। পালসেটিলা 30তে যাদের ডিলেড মেনস্ট্রুয়েশন বা স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন বা ঠিকঠাকভাবে মেনস্ট্রুয়েশনটি হচ্ছে না, কখনো ডেট এগিয়ে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে, এছাড়াও যারা টিনেজ আছে তাদের ক্ষেত্রে যদি এই সমস্যা দেখতে পাওয়া যায়, তো পালসেটিলা খুব এফেক্টিভ মেডিসিন। পালসেটিলাকে 2 ড্রপ করে ডেলি 3 বার কন্টিনিউয়াসলি যদি কিছুদিন খাওয়ানো হয়, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর যে মেডিসিনটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে থুজা 200। থুজা 200 মেডিসিনটি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পক্ষে খুব ভালো মেডিসিন। এই সিস্টগুলি যদি শক্ত হয়, এই সিস্টগুলি যদি মাল্টিপল হয় এবং যদি আকার একটু বড় থাকে, তো থুজা 200 প্রত্যেক দিন সকালবেলায় 2 ড্রপ করে কন্টিনিউয়াসলি যদি কিছুদিন খাওয়ানো হয়, ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া এই মেডিসিনগুলি চলা সত্ত্বেও সমস্ত রকম সিস্টের পক্ষেই একটি খুব ভালো বায়োকেমিক মেডিসিন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর 6x। ক্যালকিরিয়া ফ্লোর 6x আমরা 5টা করে করি ডেলি 3 বার যদি, তাহলে খুব এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, যে মেডিসিনগুলি নিয়ে আলোচনা করলাম সেই মেডিসিনগুলি লক্ষণের উপর ভিত্তি করে যদি আমরা ব্যবহার করি, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।